ভারত বনাম পাকিস্তান সবসময় এই ম্যাচটাকে হাই ভোল্টেজ ম্যাচ বলা চলে। ভারত এবং পাকিস্তানের এই ম্যাচটা নিয়ে অনেক কথা হচ্ছে, পাকিস্তান ভারতের সাথে ম্যাচ খেলবে না, শেষ পর্যন্ত আজকে মাঠে ম্যাচ গড়েছে। এবং দেখুন সূর্যকুমার ইয়াদব, ঈশান কিষান তারা কীভাবে খেলছে পাকিস্তানের বিপক্ষে। সালমান আলী আগার প্রথম বলে উইকেট পড়ে যায়। অভিষেক শর্মা আজকে দেখুন, অভিষেক শর্মা আজকে যে সালমান আলী আগার বলে যে উইকেট হারাবেন সেটা কেউ কখনো কল্পনা করতে পারে না। এবং দেখুন ঈশান কিষান আজকে যেভাবে ব্যাটিং শুরু করেছিল প্রথমে, আজকে তো এক প্রকার পাকিস্তানিরা সবাই একেবারে ভয় পেয়ে গেছে। এবং দেখুন বাংলাদেশে আজকে যত দর্শক সবাই আজকে পাকিস্তানকে সাপোর্ট করছে। এবং দেখুন সাইম আইয়ুব তিনি সে কি ওভারটা করেছে, সাইম আইয়ুবের ওই ওভারে তিলক বার্মা, হার্দিক পান্ডিয়া পরবার দুইটা উইকেট পড়ে গেছে। এখান থেকে বড় একটা ব্যক্তি পড়েছে পাকিস্তান এখান থেকে অনেকটা এগিয়ে গেছে। এবং দেখুন আজকে যদি ঈশান কিষান যদি আউট না হতো ওই সময়, তাহলে আজকে অনেক রান ছাড়াতে পারতো ভারত। এবং দেখুন আজকে এখান থেকে সবচেয়ে একটা মোমেন্টাম হচ্ছে তিলক বার্মা এবং হার্দিক পান্ডিয়ার উইকেট পড়া সাইম আইয়ুবের বলে। এই দুটি উইকেট যদি না পড়তো তাহলে আজকে অনেক বড় একটা স্কোর করতে পারতো ভারত। এবং দেখুন আজকে যে শেষ পর্যন্ত ম্যাচের রেজাল্টটা দেখে আমি একেবারে অবাক হয়ে গেছি। আর আপনারা তো এই ম্যাচটা দেখছি না, ঈশান কিষান প্রথম যেভাবে ব্যাটিংটা শুরু করেছিল, এই ঈশান কিষানকে যদি কেউ থামাতে না পারতো তাহলে আজকে বড় রান করতে পারতো ভারত। এবং দেখুন সালমান আলী আগার বলে যে অভিষেক শর্মা যে আউট হবে এটা কেউ কোনো কল্পনাই করতে পারেন। এবং দেখুন অভিষেক শর্মা তিনি দীর্ঘদিন অসুস্থ ছিল, তিনি দেখুন দীর্ঘদিন পর মাঠে কাম ব্যাক করে কিছু করতে পারো না। এবং দেখুন আজকে যদি অভিষেক শর্মা যদি দাঁড়াতে পারতো তারপর যদি ঈশান কিষান, তাহলে তো ভাই আর কোনো কথাই হতো না, তাহলে এই পাকিস্তানকে একাই কাঁপিয়ে দিত অভিষেক শর্মা এবং ঈশান কিষান।